Tutorial evolution. Let's study with fun. Hi dear students, hope you are doing well. আজকে আমি তোমাদের নেগেটিভ সেন্টেন্স যত রকম ভাবে হয় সেটা বলবো। কারণ আমি আজকে একদম স্ক্রিনে প্রত্যেকটার রুলস বলবো, একটা করে উদাহরণ দেবো, সলভ করে দেবো এবং ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা ভালো করে বুঝবে আর আমি নৈপথ্যে বলবো, বিষয়গুলোকে বুঝিয়ে দেবো স্ক্রিনে। আর অবশ্যই বললাম, যদি তোমাদের নট ব্যবহারের কোনো সমস্যা থাকে, যেহেতু আজকে বারবার ওটা বলবো না, তাহলে তোমরা অবশ্যই আগের লেসনটা দিয়ে দিও। আমি শেষে দিয়ে দেবো তোমাদের স্ক্রিনে ফ্ল্যাশ করবে শেষের দিকে। তো আজকে নট ব্যবহারের প্রত্যেকটা নিয়ম ভালো করে দেখে নাও। সো স্টে টিউন অ্যান্ড বি ওয়েট। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করার প্রথম কমন রুলসগুলোর মধ্যে একটি হলো রুল নাম্বার 1। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে হলে সেন্টেন্সের মধ্যে যে হ্যাঁবাচক শব্দগুলি আছে তাকে নাবাচকে রূপান্তরিত করতে হবে। কোনো একটা ওয়ার্ডকে মানে অপোজিট করতে হবে, হ্যাঁবাচক থেকে নাবাচক রূপান্তরিত দিতে হবে, আর একটা নট বসে দিতে হবে। ঠিক আছে? যেমন দেখো, হি ইজ আ গুড ম্যান, এটা অ্যাফার্মেটিভ। তাহলে গুড একটা হ্যাঁবাচক শব্দ, এটাকে নাবাচক করে দিলাম ব্যাড। তাহলে হি ইজ নট একটা অ্যাড করে দিলাম, আ ব্যাড ম্যান, ইজ নট আ ব্যাড ম্যান। দুটো একই হয়ে গেল। সে ভালো মানুষ, তারপরে সে খারাপ মানুষ না। Ritesh is a clever boy. Ritesh is not a dull boy. Ritesh insulted me, but he insulted me. উত্তরটা কি হবে তাহলে? He didn't respect me. Insult opposite respect. রুল নাম্বার 2, এটাও একটা কমন রুলসের মধ্যেই পড়ে। এটা ঠিক কেমন, কেউ যদি আমাদেরকে হ্যাঁবাচক কোয়েশ্চেন করে, তাহলে সাধারণ রুলসের মধ্যে পড়ে যেটা, যে আমরা তার উত্তরটা নাবাচক দিই। কেউ যদি আমাদেরকে নাবাচক কোয়েশ্চেন করে, তাহলে আমরা সেটা হ্যাঁবাচক দিই। সেরকম নিয়মে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারোগেটিভে পরিণত করতে হবে। এক্ষেত্রে নট কথাটি প্রোনাউনের পরে বসবে এবং নাউনের আগে। যেটা বলেছিলাম, যে আগে একটা ভিডিও করেছিলাম নট কোথায় কোথায় বসে, সেটা তোমরা পরে দেখতে পাবে, স্ক্রিনে ফ্লাশ করবে, সেটাতে জানতে পারবে। দেখো উদাহরণ হিসাবে, হি ইজ আ গুড ম্যান, ইজ হি নট আ গুড ম্যান? দেখো, হি ইজ আ গুড ম্যান, ইজ হি নট আ গুড ম্যান? তাহলে হ্যাঁবাচক কোয়েশ্চেন ছিল, উত্তরটা কিন্তু নাবাচক হয়ে গেল। রিতেশ ইজ আ ক্লেভার বয়, ইজ নট রিতেশ আ ক্লেভার বয়? তারপর হি হ্যাজ এভরিথিং, হ্যাজ হি নট এভরিথিং? এরকম হবে। রুল নাম্বার 3, অ্যাডভার্বিয়াল টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে। দেখো, এক্ষেত্রে TW2 এর জায়গায় সো ব্যবহার করতে হবে, আর টু এর পর সবসময় অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে? কি বললাম? TW2 এর পরিবর্তে যদি সো হয়, তাহলে TW এর পরে অ্যাডজেক্টিভ থাকলে সো এর পরেও অ্যাডজেক্টিভটা বসে যাবে, বা অ্যাডভার্বও বসতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তারপরে আমরা একটা দ্যাট ব্যবহার করব, মানে জয়নিং ওয়ার্ড, কমপ্লেক্স হয়ে যাবে সিম্পল থেকে এটা, আর সঙ্গে সঙ্গে নেগেটিভও হয়ে যাবে। তারপরে যেরকম হয়, দ্যাট এর পর সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট, তারপরে ওই সেন্টেন্সের টু এ মানে ইনফিনিটিভ অংশটা বসে যাবে, বাকিটা মানে TO2 প্লাস ভার্ব 1 বসে যাবে। যেমন ধরো উদাহরণটা, দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক। তাহলে এটা নেগেটিভ করতে গেলে, দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। বা অন্যটা, দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ ইট, দ্য সাম ওয়াজ so difficult for me that I couldn't solve it. Okay? Rule number 4, এটা একটা মজার রুলস। only বা alone এর পরিবর্তে উত্তরে বাক্যের শুরুতে নন ভার্ব যদি আমরা বসিয়ে দিই, তাহলে আর কোনো কিছু পরিবর্তন করতে হয় না, নেগেটিভও হয়ে যায়। কি বললাম? only বা alone এর পরিবর্তে নন ভার্ব ব্যবহার করব। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই only বা alone এটা বস্তু না, ব্যক্তির ক্ষেত্রে হতে হবে। বস্তু বা নাম্বারের ক্ষেত্রে আমরা only ব্যবহার করব, alone না।
ঠিক আছে, তো এটা আমরা পরে আসছি, পরে বলছি। দেখো এবার একটা এক্সাম্পল নেওয়া যাক। অনলি হি ক্যান ডু এভরিথিং, শুধুমাত্র সেই সব কিছু করতে পারে, তাহলে নান বাট হি ক্যান ডু এভরিথিং। আর একটা উদাহরণ, অনলি আ গ্রেট ম্যান ক্যান অ্যাচিভ সাচ সাকসেস, একমাত্র একটা মহান মানুষই এতটা সফলতা অর্জন করতে পারে, নান বাট আ গ্রেট ম্যান ক্যান অ্যাচিভ সাচ সাকসেস। এবার এখানে দেখো এনবি দিয়ে লিখেছি। এনবি মানে তো তোমাদের আগে বলেছিলাম নোটা বেনে, তো বিশেষভাবে দেখতে হবে, বিশেষ দ্রষ্টব্য। তো ব্যক্তির ক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে নান বাট বসালাম, বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা অনলি এর পরিবর্তে নান বাট না, নাথিং বাট যেহেতু জিনিস বসাবো। আর সংখ্যার ক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে নট মোর দ্যান, তারপরে নাম্বারটা বসাবো। ঠিক আছে, উদাহরণ নেওয়া যাক কয়েকটা। অনলি দিস পেন ক্যান সলভ দ্য প্রবলেম, শুধুমাত্র এই পেনটি সমস্যার সমাধান করতে পারে, নাথিং বাট দিস পেন ক্যান সলভ দ্য প্রবলেম, হয়ে গেল। তারপরে দেখো এবার সংখ্যার ক্ষেত্রে, আই হ্যাভ অনলি ওয়ান পেন, আমার কাছে একটাই পেন আছে। আই হ্যাভ নট মোর দ্যান ওয়ান পেন, আমার কাছে একটা পেনের অধিক পেন নেই। ঠিক আছে, রুল নাম্বার 5, অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে মাস্ট থাকলে, যেটা বাধ্যবাধকতা বোঝায়, বা এক্ষেত্রে তোমার হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো থাকতে পারে। যদি এরকম বাধ্যবাধকতা বোঝায়, আমার কথা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ যেগুলো থাকুক, সেগুলো থাকলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ইত্যাদি বসে। ঠিক আছে, আর ক্যান নট বাট হলে তারপরে যে ভার্বটা থাকে সে ভার্বটাই বসে যায়, ভার্ব ওয়ান আর কি। আর ক্যান নট হেল্প যদি হয় বসাও তুমি, তাহলে সেই ভার্বটার সঙ্গে একটা আইএনজি যুক্ত করে দিতে হবে। উদাহরণ নেওয়া যাক, ইউ মাস্ট আইল টু ইয়োর ফেট, তোমাকে তোমার ভাগ্যের কাছে বশ্যতা স্বীকার করতেই হবে, তাহলে ইউ ক্যান নট বাট আইল টু ইয়োর ফেট। ঠিক আছে, তুমি ওই তো একই কথার মানে। আবার অন্য একটা উদাহরণ, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমার বাবা মাদের কথা শুনব, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। আবার হেল্প দিয়ে যদি বলি, ইউ মাস্ট ওবে ইয়োর এল্ডার্স, ইউ ক্যান নট হেল্প ওবেইং ইয়োর এল্ডার্স। আইন যুক্ত করে দিলাম, বলেছিলাম যে যদি আমরা হেল্প ব্যবহার করি আর যদি বাট ব্যবহার করি তাহলে ভার্ব ওয়ান, হেল্প ব্যবহার করলে তারপরে ভার্ব প্লাস আইএনজি। ওই জন্য লিখে দিয়েছি তখন এনবি দিয়ে, মাস্ট ওয়ান্স ওয়ান ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান বা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, রুল নাম্বার 6, এভরি দিয়ে শুরু হওয়া যে কোনো সেন্টেন্স, এভরি ওয়ান, এভরিবডি, এভরি স্টুডেন্ট, এভরি টিচার, এভরি পিপল, যাই বলি, এরকম ধরনের এভরি দিয়ে শুরু হওয়া কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে এভরির পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো, বা অ্যাকর্ডিং টু দ্য ইউজ দেয়ার ওয়াজ নো হতে পারে, এটা বসাবো। এবং এভরির পরে যে শব্দটা থাকবে, ঠিক আছে, সেটাকে বসাবো এবং তারপরে বাট বসিয়ে সেন্টেন্সের বাকি অংশগুলো বসবে। উদাহরণ দেখা যাক, এভরিওয়ান হেটস আ লায়ার, প্রত্যেককে একজন মিথ্যুককে ঘৃণা করে, তাহলে দেয়ার ইজ নো ওয়ান, দেখো এভরি ওয়ানের দেয়ার ইজ এর পর ওয়ানটা, দেয়ার ইজ নো ওয়ান। ঠিক আছে, বাট হেটস আ লায়ার, তাহলে বাটের পরে অংশটা কি বসলো, ভার্ব থেকে বাকি অংশটা বসে গেল। একটু বুঝলে বুঝতে পারবে। একটা দেখো, এভরিবডি, এভরি পর বাড়ি আছে, এটা মনে রাখলে, লাভস আ টিচার, প্রত্যেকেই একজন টিচারকে ভালোবাসে, দ্যার ইজ নো বডি, দ্যার ইজ নো বডি, বাট তারপরে দেখো ভার্বের পরের পার্টটা, লাভস আ টিচার, তাহলে ভার্বের পরে আমরা সেন্টেন্সের বাকি অংশ বলতে ভার্ব পার্টটা থেকে বসাবো। ঠিক আছে, ওটা আমরা সেন্টেন্স দেখলেই করতে পারবো। আর একটা জিনিস জানো তো, যে আমরা যদি কোনো কিছু ভুল লিখি এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, আমাদের নিজেদেরই একটু কেমন লাগে, শুনতে ভালো লাগে না। কাজে যখন গ্রামার করবে তখন বিশেষভাবে গ্রামারগুলো সলভ করার পর অবশ্যই একবার নিজে নিজে মনে মনে পড়বে, দেখবে তোমার যদি শুনতে অড লাগে তার মানে সেখানে হয়তো কিছু একটা এরর থাকলেও থাকতে পারে আর কি। চলো রুল নাম্বার 7 দেখে নিই। অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে কি করতে হয়, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা নো সুনার বসাবো, তারপরে হ্যাড বসাবো, তারপরে সেন্টেন্সের সাবজেক্টকে বসাবো। ঠিক আছে, তারপরে এবার যেহেতু তুমি হ্যাড দিয়ে শুরু করেছো, কাজেই তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। এক্ষেত্রে অন্যরকমভাবেও করা যেতে পারে, যদি আমরা এখানে নো সুনার ডিড বসাতাম, তারপরে সাবজেক্টের পরে কিন্তু তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসতো, প্রেজেন্ট ফর্ম। যেহেতু আমরা হ্যাড বসাচ্ছি ওই জন্য কি বললাম, প্রথমে নো সুনার, তারপরে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম,
তারপরে দেন দিয়ে সেকেন্ড বাক্যটাকে আমরা সেকেন্ড সেন্টেন্সটাকে আমরা লিখে দেবো। এক্সাম্পল দেখে নিই। As soon as they watched the show, they cheered up. যেই না তারা শোটা দেখেছিল তারা আনন্দে চিৎকার করছিল। cheered up, cheer মানে আনন্দে চিৎকার করা, ঠিক আছে? বা as soon as the boys saw the teacher coming, they stood up. যেই না শিশুরা শিক্ষককে আসতে দেখেছিলেন, ছাত্ররা, they stood up, তারা দাঁড়িয়ে পড়েছিল, যেরকমটা আমরা করে থাকি। তাহলে এটার উত্তর কি হবে? No sooner had the boys বা had the students seen the teacher coming than they stood up. ঠিক আছে? রুল নাম্বার 8 কি বলেছে দেখো, রুল নাম্বার 8-এ এটাও ঠিক রুল নাম্বার 1-এর মতোই, ঠিক আছে? তবু আলাদা করে দিলাম তোমাদের সুবিধার জন্য। অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা জানি অলওয়েজের পরিবর্তে নেভার হয়, ঠিক আছে? বা এভারের পরিবর্তেও নেভার হয়, এভার নেভার, অলওয়েজ নেভার, এরকম। আর ওই অলওয়েজ যুক্ত সেন্টেন্সটির অ্যাফার্মেটিভ শব্দটিকে নেগেটিভ রূপ বসাতে হবে, ওই শব্দটি নেগেটিভ রূপ। এক্সাম্পল নিয়ে নেওয়া যাক, হি ইজ অলওয়েজ পাংচুয়াল। সে সবসময় সময়ের মধ্যে থাকে, যে সময় মেনে চলে তাকে পাংচুয়াল বলি আমরা। তাহলে হি ইজ নেভার লেট, পাংচুয়ালের অপোজিট লেট, আর অলওয়েজের অপোজিট নেভার বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল এটাই। দেখো ফার্স্টের রুলসের মতোই। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্যি কথা বলবে, তাহলে নেভার টেল আ লাই, ঠিক আছে? বা নেভার স্পিক আ লাই, ঠিক আছে? এইভাবে দেখো আমরা ট্রুথের অপোজিট লাই করেছি, আর অলওয়েজের পরিবর্তে আমরা নেভার ইউজ করেছি, সেমভাবে একইভাবে। রুল নাম্বার 9, এই 9 নম্বর রুলস থেকে তোমরা সকলেই জানো, অলরেডি সকলেই জানো এই রুলসগুলো, কারণ তোমরা ডিগ্রি খুব ভালো করে জানো। এই যে কম্পারেটিভ, পজিটিভ, সুপারলেটিভ, এই যে 3টে ডিগ্রি অ্যাডজেক্টিভ ব্যবহার করার, সেই ডিগ্রিগুলো সম্বন্ধীয় যদি কিছু থাকে তাহলে আমরা ওগুলোকে চেঞ্জ করে, যেরকমভাবে ট্রান্সফরমেশনে শিখেছি আমরা, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, সিঙ্গুলার ক্যাটাগরি, প্লুরাল ক্যাটাগরি, দুজনের মধ্যে ক্যাটাগরি, এই কয়েকটা জানলে আমরা এই কটা করে নিতে পারবো। খালি এখানে একটা নতুন জিনিস তোমরা জানবে, সেটা হচ্ছে লেসের ব্যবহার। সেটা আমি শিখিয়েছি, বাট এখানে একটু ডিফারেন্টলি দেখতে পাবো। যেমন রুল নাম্বার 9-এ দেখো, অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে, আর আমরা জানি যে পজিটিভ মানে হ্যাঁবাচক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাজ হয়তো বললাম অ্যাজ গুড অ্যাজ বসাই, কিন্তু যদি নেগেটিভ সেন্স বের করে তাহলে আমরা সো গুড অ্যাজ ব্যবহার করি, জানি তো। যাই হোক, অ্যাজ আজই থাকবে নিশ্চয়ই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এটা নেগেটিভ করতে গেলে প্রথমে অ্যাজের পরিবর্তে আমরা নো লেস ব্যবহার করব, আর শেষে অ্যাজের পরিবর্তে দেন ব্যবহার করব। তার মানে কি করলাম, পজিটিভটাকে আমরা কম্পারেটিভে পরিণত করলাম। কি বললাম, অ্যাজ এর পরিবর্তে আমরা নো লেস ব্যবহার করব, আর পরের অ্যাজটা, অ্যাডজেক্টিভের পরে যে একটা অ্যাজ থাকবে সেটার পরিবর্তে আমরা দেন ব্যবহার করব। লেটস টেক সাম এক্সাম্পল। আ কোকোনাট ট্রি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ পাম ট্রি। একটা নারকেল গাছ একটা কি বলবো তাল গাছের মতো শক্ত হয়, ঠিক আছে? তো দেখো তাহলে a coconut tree is not less strong than a palm tree. একটা নারকেল গাছ কিন্তু একটা পাম ট্রি থেকে কম শক্ত না, ঠিক আছে? আবার he is as good as his brother, তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে he is not less good than his brother। ডিফারেন্টটা আশা করি বুঝতে পেরেছো, কারণ তোমরা এটা এইভাবে হলে করতে। দেখো আমি একটা উদাহরণ দেবো এখন। আমি যদি প্রথমেরটা বলি, a coconut tree is as strong as a palm tree, তাহলে আমরা এটাকে নেগেটিভ করতে গেলে এইভাবে করতাম কম্পারেটিভে। আমরা পরে অবজেক্টটাকে সাবজেক্ট করতাম, সাবজেক্টটাকে অবজেক্ট করতাম, তাহলে করতাম আ পাম ট্রি ইজ নট স্ট্রঙ্গার দ্যান আ কোকোনাট ট্রি। কিন্তু এখানে এইভাবে শিখলাম আমরা, ঠিক আছে? এবার দেখো রুল নাম্বার 10 কি বলেছে, দ্যান যুক্ত কম্পারেটিভ ডিগ্রি, এরকম সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি কি হবে? তাহলে দ্যানের শেষের অংশে মানে দ্যানের শেষের যে অংশটা সেটা প্রথমে বসবে, তারপরে ভার্ব বসবে টেন্স অনুযায়ী অবশ্যই, তারপরে নট বসবে, তারপরে সো, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, মানে কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্মটা বসবে। যে কম্পারেটিভ ডিগ্রি থেকে তুমি যেহেতু পজিটিভ করছো, কম্পারেটিভ থেকে পজিটিভ, ওই জন্য পজিটিভ ফর্মটা বসবে অ্যাডজেক্টিভে, তারপরে অ্যাজ দিয়ে সেন্টেন্সের বাকি অংশ মানে সাবজেক্টটা বসবে। যেমন ধরো যে হি ইজ স্ট্রঙ্গার দ্যান হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকে শক্তিশালী, ব্যাস এবার
উল্টে দিলাম আমরা, যেটা আগে বললাম 9 নম্বর রুলসে, হিজ ব্রাদার ইজ নট সো স্ট্রং অ্যাজ হিম, তার ভাই কিন্তু তার মতো এতটা স্ট্রং না। আর এখানে হিমও ব্যবহার করতে পারি বা হি ইজ ব্যবহার করতে পারি। দেখো দুটোই শুনতে ভালো লাগবে যদি বলি হিজ ব্রাদার ইজ নট সো স্ট্রং অ্যাজ হিম বা হিজ ব্রাদার ইজ নট সো স্ট্রং অ্যাজ হি ইজ। আর একটা উদাহরণ, আই এম টলার দ্যান ইউ, আমি তোমার থেকে লম্বা, তাহলে ইউ আর নট সো টল অ্যাজ আই অ্যাম বা ইউ আর নট সো টল অ্যাজ মি, দুটো হবে। ঠিক আছে, তাহলে জাস্ট ওখানে আমরা আগের রুলটা থেকে রুল নাম্বার 9 থেকে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করছিলাম, আর এখানে হচ্ছে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভে ফিরে আসছি। ঠিক আছে, আর ওখানে আমরা একই সাবজেক্ট রাখছিলাম আর এখানে আমরা সাবজেক্ট অবজেক্টটাকে ইন্টারচেঞ্জ করছি। বুঝতে পারছো, এটা হচ্ছে ছোট্ট ডিফারেন্স। বিভিন্ন কিছু জেনে রাখলে তোমরা যে কোনো ট্রান্সফরমেশন খুব সহজেই করে নিতে পারবে। রুল নাম্বার 11, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে, মানে নিশ্চয়ই সুপারলেটিভ ডিগ্রি অ্যাফার্মেটিভ সেন্টেন্সই হবে, সেটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে কি করব? নো আদার প্লাস সুপারলেটিভ এর পরের অংশ, সুপারলেটিভ যে সেন্টেন্সটা থাকবে তার পরের অংশটা নো আদারের পরে বসিয়ে দেবো, মানে এক্সট্রা অংশ যেটাকে আমরা বলি। তারপরে ভার্ব বসাবো, তারপরে অ্যাজ, তারপরে সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ফর্মটা বসাবো, মানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ দিয়ে ওই সেন্টেন্সটার সাবজেক্টটা বসাবো। উদাহরণ হিসেবে দেখা যাক, হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, সে হচ্ছে টিমের সব থেকে ভালো ব্যাটসম্যান। তাহলে নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। তো এখানে আমরা অ্যাজ গুড অ্যাজ করবো না, সো গুড করবো, এই জন্যই যে আমরা নেগেটিভ মানেই এই সো ব্যবহার করে অভ্যস্ত, যেরকমটা আমি তোমাদের আগেও শিখিয়েছি। তারপরে একটা উদাহরণ দেখো, ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ ইউ, ক্লাসের কোনো ছেলেই তোমার মতো এত ভালো না। মনে থাকবে। রুল নাম্বার 12, দেন এনি আদার, দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিগুলোকে নেগেটিভ করতে গেলে কি করব? নো আদার প্লাস এনি আদার বা অল আদারের পরের যে অংশটা থাকে, মানে যেখান থেকে করছি আমরা ট্রান্সফরমেশন, সেই অংশটা বসিয়ে দেবো আর ভার্বটা বসাবো, তারপরে সো বা অ্যাজ যে কোনো একটা কিছু প্রয়োজন অনুযায়ী বসাবো, তারপরে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্মটা বসাবো, মানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ দিয়ে ওই সেন্টেন্সের সাবজেক্টটা বসিয়ে দেবো। উদাহরণ দেখা যাক, উদাহরণগুলো ভালো করে বুঝবে তাহলে আমার কথাটা আরও ভালো বুঝতে পারবে। হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসে অন্যান্য ছেলের থেকে অনেক ভালো। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, নো আদার দিয়ে শুরু করেছি ওই জন্য সো দেবো, সো গুড অ্যাজ হি ইজ বা অ্যাজ হিম। বা আরও একটা যদি উদাহরণ দিই, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ ওল্ডার দ্যান অল আদার মনুমেন্টস ইন কলকাতা, নেগেটিভ করতে গেলে নো আদার মনুমেন্ট ইন কলকাতা ইজ সো ওল্ড অ্যাজ ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঠিক আছে, রুল নাম্বার 13, আর এটা হচ্ছে লাস্ট রুল, লেস দ্যান দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে সেটা নেগেটিভ করতে গেলে আমরা কি করব? লেস দ্যান যদি থাকে তাহলে লেসের জায়গায় আমরা নট সো বসাবো এবং দ্যানের জায়গায় আমরা অ্যাজ বসাবো, নট সো অ্যাজ। মনে থাকবে, যেমনটা আমরা জানি যদিও, হি ইজ লেস ইন্টেলিজেন্ট দ্যান ইউ, সে তোমার থেকে কম ইন্টেলিজেন্ট, তাহলে আমরা বলতেই পারি হি ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ আর বা অ্যাজ ইউ, বা ইউ আর লেস গুড দ্যান ইউর ব্রাদার, তাহলে ইউ আর নট সো গুড অ্যাজ ইউর ব্রাদার। কমপ্লিট। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি লেসনটা তোমাদের খুব ভালো লেগেছে। সব ফ্রেশ খাতায় ভালো করে টুকে নিও, বারবার প্র্যাকটিস করো, তাহলে খুব মজা হবে, সব কিছু পারবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টাডি উইথ ফান। শেয়ার করো বন্ধুদের সঙ্গে যদি লেসনটা ভালো লেগে থাকে, লাইক করো ইফ আই ডিজার্ভ ইট। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো ফর মোর আপডেটস। বাই দ্য ওয়ে, টাটা।